হ্যাঁ, মাস্ক তো খুলেই ফেলে। তো মাস্ক তো আসলে তখন কি চাইলেও তো সারা জীবন পরে থাকা যাবে না। তা আমার একটু কি খাওয়া দেখাবে, তুমি কিভাবে একটু দেখাও তো দেখবো, না, বুঝবো খাওয়া বিষয়। দেখানো বলে সেরকম কিছুই না। মনে করেন কোনো কিছু খেতে গেলে এভাবে মাস্ক। এদিকে আমার বাড়িতে আমার আব্বু আম্মু বলেছে যে তুই মাস্ক খোল, মাস্ক খোল। তারা বিগত 4 বছর আমার ফেসও দেখেনি, এমনকি আমার আপন ভাইও দেখেনি, আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব কেউ দেখেনি। আর আপনাকে তো আমি চিনিও না, আপনিও আমাকে চেনেন না। 10 সেকেন্ডের জন্য দেখতে চাচ্ছেন তাহলে। এই কি ব্যাপার রুমন? একটু ঘুরে বেড়াইছি এই আমি। হ্যাঁ, তুমি কি? এখানে কি করতে চাও? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি একটু পরে ফোন দিচ্ছি। কি? কি ব্যাপার, তুমি এখানে কি জন্যে? এখানে একটু আমার আত্মীয়র বাসায় আইছি তো, তাই একটু মনে করলাম যে রেল স্টেশনে তো একটু হাওয়া খাই আসি। দর্শক বিন্দু, এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি আমরা, দীর্ঘ 4 বছর একটানা মাস্ক পরে আছে এই ছেলেটি। আসলে অসম্ভব একটা বিষয়, আমি তো নিজেই হতভঙ্গ। তার কারণ এক ধারসে কিভাবে একজন মানুষ এরকম 4 বছর মাস্ক পরে থাকে, আমার তো নিজেরই বিরক্ত লাগতেছে। তোমার এরকম বিরক্ত লাগে না? না, এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, বিরক্ত লাগে না। আচ্ছা, তোমার এই এই তুমি যে মাস্কটা পরো আসলে, মানে এটা তোমার মনের ভিতরে এই জিনিসটা কাজ করলো কিভাবে যে তুমি একটানা 4 বছর এটা পরে থাকো, কোনো সময় খুলবে না এটা এটা? কাজ করলে আপনার হচ্ছে, আমরা যখন করোনা আসে, করোনা আসাকালীন সময় আমি আমার আন্টির বাসায় থাকি, চাটমোহর পল্লী বিদ্যুৎ অফিসে। ওইখানকার আন্টি ডিজিএম ওইখানে থাকে। তো আন্টি তখন প্রেগনেন্ট ছিল। তে প্রথম প্রথম আমার মাস্ক পরে ভালো লাগতো না। তে বললো করে, তো একটা সময় যখন মাস্ক পরা বাধ্যতামূলক করে দিল, তখন আন্টি বললো যে বাসায় সতর্কতার জন্য হলো, ফ্যামিলিতে এতগুলো লোক থাকে, তোকে মাস্ক পরতে হবে। আর মেন কথা, আমি প্রেগনেন্ট, তোর মাস্ক পরতেই হবে। তো ওই যে তখন তোকে মাস্ক পরা শুরু করেছি, আমি মনে করছি যে মাস্ক আমি আর খুলবো না, দেখবো যে মাস্কের পিছনে কি আছে আমি তাই দেখবো। তো একটানা মাস্ক আমি বিগত 4 বছর ধরে পরে আছি। এখন আন্টিরা বলে যে কি ব্যাপার, ও তো মাস্ক পূর্বের কইলাম, ও তো দেখতেছি এখন পুরা দিন রাত 24 ঘন্টায় মাস্ক পরে থাকে, ঘুমানোর সময় মাস্ক পরে থাকে ও না, তো। এর এর আগে আমরা শুনছি যে তুমি তোমার আন্টি আন্টি তোমাকে বলছিল যে বিধায় তুমি মাস্ক পরছাও, কিন্তু মাস্ক যে তুমি আর খোলো না, এটার কারণ কি আসলে? এটার আসলে কোনো কারণ না, পড়তে পড়তে একটা অভ্যস্ত হয়ে গেছে, তাছাড়া কিছুই না। তোমার পড়তে ভালো পড়তে, লাগে এরকম পড়ে থাকতে? হ্যাঁ, এখন আর কোনো মানে বিরক্ত লাগে না, একটা অভ্যস্ত হয়ে গেছে জন্য এখন 24 ঘন্টায় পড়ে থাকি, রাতে ঘুমানোর সময় পড়ে থাকি। রাতে ঘুমানোর সময় পড়ে থাকো? রাতে ঘুমানোর সময় পড়ে থাকি। ঘুম হয় কিভাবে তোমার? ঘুম পারি আমি, ঘুম হয় কিরকম করে, ওইভাবে ঘুম পারে, ঘুম হয়ে যায়। দম বন্ধ হয়ে যাওয়ার কথা আমার কাছে না, যেরকম মনে একদম হয়। সেরকমই হয় না, সার্জিক্যাল মাস্ক তো সেরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা, তুমি খাবার খাও কিভাবে, কত দেখি? খাবার খাই যখন, আমার খাবার যখন রেডি হয়ে যায়, আমার খাবার আমি আলাদা রুমে নিয়ে যাই, একবার করে মাস্ক নামাই, একবার করে খাই। তাই? তা আমার একটু কি খাওয়া দেখাবে, তুমি কিভাবে একটু দেখাও তো দেখবো, না, বুঝবো খাওয়া বিষয়। দেখানে বলে সেরকম কিছুই না। মনে করেন কোনো কিছু খেতে গেলে এভাবে মাস্ক উঠাই, এভাবে খেয়ে নিই। কিভাবে? মাস্ক নামায় একটু খাই। খাও, একটু খা না, দেখ, আর দেখা। খেলে তো তাহলে তো হয়ে না গেল। দেখাবো না, আমার পিছন থেকে দেখা আছে, তাহলে বুঝতে পারো না তুমি পিছন এইভাবে থেকে খাও। তাহলে আপনি কিভাবে হ্যাঁ, দেখবেন? দেখাও দেখি। পিছন থেকে দেখলে তো আমি হচ্ছে গা এইভাবে, ওই যে লোক আছে মেলা। ও মানুষকে দেখাবে না? না, মানসিক দেখায় না। এরকম তো আসলে একটা মেয়ে যেরকম, মেয়েরা যেরকম হিজাব করে না, তো তোমার তো সিস্টেমে হিজাবের মতো হয়ে গেল। মানে তুমি মানুষের সামনে মুখই দেখাবে না। হ্যাঁ, আর দেখায় না মুখ মানুষের সামনে। মানে এটা কি মূল কারণ কি, মুখ না দেখানো নাকি মাস্ক যাতে খুলে না যায় এরকম এই কারণে? না, মাস্ক খুলি না, মানে মাস্ক এক সময় পরবে ভালো লাগতো না, পড়তে পড়তে এখন অভ্যস্ত হয়ে গেছে, ওই আর মানে খুলতে পারি না, খুলবেরও মন কিন্তু চায় না। খাবারের সময় তুমি মুখ খোলো না, এটা এটা খাওয়ার কি সময় ধরনের আমি আলাদা কথা? রুমে চলে যাই, আলাদা রুমে যায় একবার করে খাই, তোমার একবার মুখ করে মাস্ক মানে তুলি। তোমার মুখ যদি একজন দেখে সমস্যা কি? না, সমস্যা কিছুই না, কিন্তু তারপরেও দেখাবো না। আচ্ছা ভাই, আমি বাইরে থেকে একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই ভাই। বলতে পারি যদি হ্যাঁ অনুমতি অবশ্যই, দেন? অবশ্যই বলেন। না, সেটা হচ্ছে বিষয় হচ্ছে যে উনি যে মাস্ক খোলেন না, হ্যাঁ। আপনি একটু জিজ্ঞেস করেন তো, এমনও তো হতে পারে কোনো মেয়ে হয়তো উনাকে বলছে যে তোর মুখ আমি আর জীবনে দেখবো না, এরকম কিছু আছে কিনা একটু জিজ্ঞেস এরকম করেন। কিছু আছে কিনা ভাই? না না, এরকম কিছু না, আমার মুখ ও না দেখলে সমস্যা কি? যদি এরকম কোনো মেয়ে থাকে, ও বলে যে তোর মুখ আমি দেখবো না, আচ্ছা, তাতে এরকম কোনো এখন কিছু নয় নাই। তুমি ইয়াং ছেলে, এখন কর্ম করতে তুমি একটা শোরুমিতে আছো না, হ্যাঁ, কাজ শোরুমে, করো। আমার আঙ্কেলের শোরুমে বসি ও, আর কি। আর এর পাশাপাশি তুমি বললে যে তুমি ভালো রান্না করতে পারো অনেক হ্যাঁ, সুন্দর। আমি সব মানে মেন কথা তো আমার মাস্ক নাই, যে পল্লী বিদ্যুতের ডিজিএম, জিএম স্যার, তারপরে আমাদের চাটমোহর আটঘরিয়া থানার ওসি, এদের সাথে মনে করেন সম্পর্ক আমার, ওই যে এই রান্না নিয়েই সবার সাথে সম্পর্ক আমার। পাবনার হচ্ছে আগে কুষ্টিয়ার যেই জজ ছিল আমার আন্টি, নারী উদ্যোক্তার যেই জজ, ওই আন্টির সাথে, এদের সাথে সবার সাথে সম্পর্ক রান্না নিয়েই। আচ্ছা, এখন হয় তুমি মাস্ক পরে আসো, হ্যাঁ, তুমি তো এরকম মাস্ক সারা জুড়ে পরে থাকতে পারবে না, তখন না, কি তা করবে? তো পারবো তার না। কারণ যখন তুমি বিয়ে করবে, হ্যাঁ, তোমার বউ তো এই জিনিসটা মানিয়ে নেবে না, তখন কি করবে? তখন তো বিয়ে করার আগে তো আমি মনে করেন বাইরের দেশে চলে যাব, তখন মাস্ক আমি খুলে ফেলবো না। তখন খুলে ফেলবে না? হ্যাঁ, তাহলে মানে এখন আরো 5 বছর আমি টার্গেট রাখিছি, 5 মানে 10 বছর পুরা করবো আর কি। 10 বছর পুরা করবে, মানে হ্যাঁ, মাস্ক পরে থাকবে 10 বছর? 10 বছর।
তারপরে খুলে ফেলবে? তারপরে খুলে ফেলবো। মানে এই পণটা নেওয়ার কারণ কি, আমি তো এইটা জানতে চাচ্ছি। এটা নেওয়ার কারণ আসলে একটা আমার হচ্ছে গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করাবো, রেকর্ড গিনিস করবে? ওয়ার্ল্ড বুকে রেকর্ড করাবো, মানে ইচ্ছাকৃতভাবে তুমি রেকর্ড করবে, তাই তো? ইচ্ছাকৃতভাবে রেকর্ড করাবো। হ্যাঁ, আমি তো আচ্ছা, শুনতে শুনতে পারছি তুমি নাকি অনেক ভালো গান করো, একটু গান শোনাও তো দেখি আমাদের। হ্যাঁ গান পারি। গান ওই যে আমি গরমের গান লিখেছিলাম, একটা গরমের গান লিখেছি, ওটা আমি নিজেই লিখেছি, নিজেই বানাইছি। ওই গানটা স্টুডিওতে রেকর্ড করাইছি, ওটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ, ওটা চাইলে আমি বলবো না, সমস্যা নাই। তা এখন একটু শোনাও দেখি কি গান। এখন গরমের গান, হ্যাঁ হ্যাঁ, শোনাও। আচ্ছা গরমের গান শোনাচ্ছি। গরম আমার ভাল লাগে না, ভাল লাগে না কিছু, দিনে রাতে কারেন্ট যায় শুধু শুধু। গরম আমার ভাল লাগে না, ভাল লাগে না কিছু, দিনে রাতে কারেন্ট যায় শুধু শুধু। গরমের জ্বালায় বাসি না, এদিক কারেন্টের জ্বালায় মরি রে। গরমের জ্বালায় বাসি না, এদিক কারেন্টের জ্বালায় মরি রে। এই গানটা ফুল আছে, ফুল চাইলে ফুল বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার গান আমরা অন্য সময় শুনবো। তোমার প্রতিভা, তুমি খালি এই গানই পারো না, আরো আদার্স কোনো গান পারো? না আদার্স কোনো গান পারি, মেলা কটা গানই পারি। আগে আমি গান শিখতাম কিছু, তারপরে শিখা বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, তুমি যে মাস্ক পরে থাকো, হ্যাঁ, এই মাস্ক পরে আমাদের দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, কত দেখি? দর্শকের উদ্দেশ্যে বলবো যে, আর মাস্ক পরার কারণে একটা ভালো জিনিস পাইছি আমি, যেটা মানে বিগত 4 বছরে পরার কারণে মনে করেন না যে রোগ জীবাণু আসলে আক্রমণ করতে পারে না। তবে এখনকার বাংলাদেশের যে যানজট, যে অবস্থা, আমি যেটা পড়ি সেটা আসলে মানে একটু বেশি বেশি দিন রাত 24 ঘন্টা কোনো কিছু অতিরিক্ত ভালো না। তারপর আমার দিক দিয়ে সমস্যা দেখা দেয় না। কিন্তু মানুষ যদি কেউ মনে করে যে আমি 24 ঘন্টা পড়বো, এটা আসলে ঠিক না, তার সমস্যা দেখা দিতেও পারে। কারণ সবার তো রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম না। তা আমার মনে করেন সেরকম কোনো সমস্যা দেখা দেয় না। দর্শকরা চাইলে বাইরে যে এখন যানজটের যে অবস্থা, যে মানে এই যে বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে যায়, মনে করেন হাত মাত না ধুয়ে হাতে মুখে নাকে হাত দিচ্ছে, হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, মা বাবারা টেনশন করে যে কী ব্যাপার অসুস্থ, একটু সতর্কতা, বাইরে বা বের হওয়ার সময় অন্তত মাস্ক পরানো, এটা একটা ভালো দিক, মানে আমি যেটা পাইছি আর কি। আগে আমার খুব মানে ঘন ঘন ঠান্ডা জ্বর কাশি মানে লেগেই থাকতো বলা লাগে। মানে তুমি দর্শককে বলতে চাচ্ছ যে বাইরে আপনারা বের মাস্ক হওয়ার ইউজ সময় করেন, অন্তত কিন্তু মাস্ক ইউজ করেন, অতিরিক্ত না। কিন্তু অতিরিক্ত না। মানে অতিরিক্ত বলতে আমি যে অতিরিক্ত করে আমার কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু আর কার যে সমস্যা দেখা দিবে না এমন তো কিছু নাই। তার সমস্যা হতে পারে একবারে 24 ঘন্টা আমার মতো কেউ যদি ফলো করতে চায়, সেটা করার দরকার নাই। আচ্ছা, এই মাস্ক নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তাহলে কি, তুমি একটু বলো তো ওই দেখি। যে গিনিস ওয়ার্ল্ডে শুধু রেকর্ড করাবো, এটাই, তাছাড়া কিছু এইটুকু রেকর্ড করার পর তুমি কি তখন মাস্ক খুলে ফেলবে? হ্যাঁ মাস্ক তো খুলেই ফেল। মাস্ক তো আসলে চাইলেও তো সারা জীবন পরে থাকা যাবে না। আমি যদি চাই যে আমি সারা জীবন পরে থাকবো, তাহলে তো হলো না। তাহলে কি এটা গিনেস ওয়ার্ল্ড বুকে কি নাম উঠবে তাইলে? হ্যাঁ ওটা আর জিনিস আমি ইউটিউবে যে দেখেছি যে যদি কোনো দক্ষতা থাকতে হবে তার, যে দীর্ঘদিন ধরে একটা কিছু যে করে আসতেছে, সেই গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করতে পারবে। দীর্ঘদিন? হ্যাঁ কিন্তু দীর্ঘদিন, তুমি তো কারণ এটা আমি তো কন্টিনিউ করতে চাও না? না ওরা বলছে যে দীর্ঘদিন যে যার অভিজ্ঞতা আছে একটা কিছুর প্রতি, সেই গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করাতে পারবে, সেই রেকর্ড করাতে পারবে। ওই জন্য মনে করেছি যে যেহেতু আমি 4 বছর এদিক পড়া হয়ে যাচ্ছে, আর 3-4 বছর করে একবারে 10 বছর করে দরকার হয় রেকর্ড করায় দেবো না। রেকর্ড ভাঙে? হ্যাঁ রেকর্ড করায় দেবো। কিন্তু তোমার ওই রেকর্ড যদি কেউ ভাঙে দেয় তখন কি করবে না? রেকর্ড আমি মেলা জায়গাটা দেখেছি এরকম আমার মতো। এখন ধরো তুমি বলতে চাও যে আসলে রাতেও তুমি শুয়ে থাকো, এটা তো আমরা জানি না, দর্শকও জানে না। গিনেস বুকে তুমি যে নাম লেখো ওরাও তো জানে না। প্রমাণাদি নিবে ওরা, ওদের আমার মিডিয়ার সামনে বলতে চাও, কিন্তু তুমি দেখা যাচ্ছে বাসায় ঠিকই খুলে বলে ঘুরে বেড়াচ্ছ। না না, বাসায় যদি সবাই প্রমাণ নিতে চায়, যে কিছুদিন আগে একটা এই পেজ থেকে গেছিল, ওরা আমার বাসা থেকে আমার ফুবুর থেকে ইন্টারভিউ নিয়ে আসছে, আমার ছোট ফুবুর থেকে ইন্টারভিউ নিয়ে আসছে, ওকে আসলে আমার ফুবু বলছে। আচ্ছা আমি বলি, এখন ধরো ধরো আমি প্রতিদিন দিনের বেলা মাস্ক পরে পরে ঘুরে বেড়াচ্ছি, আর আমি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছি যে আমি 10 বছর মাস্ক পরে আছি একটা না, তাহলে না কেউ তাহলে তো তো আর হলো আমাকে না, দেখতেছে না। আপনাকে দেখতেছে না, কিন্তু আমার প্রমাণ আছে। যেরকম একটা মানুষ যদি 4 বছর একটা কিছু করে, আশপাশের মানুষও তো জানে যায় যে এই ছেলেটা আসলে আমার বাড়ির, মনে করেন গোবিন্দায় গেলে আপনি প্রমাণ পাবেন, পার হাউস পাড়া পাবেন, তারপরে রবুল মার্কেটে গেলে পাশ যতগুলো দোকানদার আছে সবাই বলতে পারবে, তারপরে পৌর হাকাস মার্কেটে যতগুলো দোকান আছে ওখানে সবাই আমাকে চেনে, সবাই জানে যে এই ছেলে, ওরাও নিজেরাও দেখেনি। এমনকি জায়গায় জায়গায় অনেক জায়গাটা আমার পরিচিত, রান্নালি মানুষের সাথে পরিচয় আছে, অনেক জায়গা থেকে ইন্টারভিউ নিলেও কোনো সমস্যা নেই, ওরা সবাই বলে দিতে পারবে। চাটমোহর পল্লী বিদ্যুৎ থেকেও যদি নাই, জিএম স্যারের কাছ থেকে নিতে পারবে, তারপর আমার আন্টির থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক দর্শক, আসলে জানতে পারলাম, আমরা কিন্তু ওর খাওয়া দেখতে চাইছিলাম, কিন্তু খাওয়াটা দেখতে পারলাম না। তার কেমন হলো? খাওয়া তো খাই, যে আলাদা করে যায়, কেউ যখন থাকে না তখন আমি খাই।
আলাদা রুমে ওটা তো তাহলে পর্দা করা হলো তবে ভাই হ্যালো ভাই ভাই। আমরা ওই 10 সেকেন্ডের জন্য ওনার মুখটা একটু দেখতে চাচ্ছি 10 সেকেন্ড ইরে আল্লাহ, উনি 10 সেকেন্ডের জন্য বলতেছে, হ্যাঁ উনিকে আমি চিনিও না, উনিও আমাকে চেনে না, 10 সেকেন্ডের জন্য বলতেছে। এদিকে আমার বাড়িতে আমার আব্বু আম্মু বলেছে যে তুই মাস্ক খোল। তারা বিগত 4 বছর আমার ফেসও দেখেনি, এমনকি আমার আপন ভাইও দেখেনি, আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ দেখেনি। আর আপনি তো আমি চিনিও না, আপনি আমাকে চেনেন না, 10 সেকেন্ডের জন্য দেখতে চাচ্ছেন তাহলে। এইখানে আর কি বলবেন ভাই, কিছুই বলার নেই। যেখানে আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার ফ্যামিলির আচ্ছা, কেউই দেখেনি। এখানে বলার একটা সেটা হচ্ছে 4-5 জন ধরে যদি ওই হাত পা ধরে যদি মাস্কটা খুলে সেটা তো জোর জবরদস্তি হলো, সেটা তো জোর সেটা করে তো হলো। জোর করে খুলে দেয়। জোর করে চাইলে তো তাকান, জোর করে চাইলে তো আমার পাড়াতেও সবাই জোর করে খুলে দিবে পারে, কারণ ওরে 10 জনের জোরে তার আমার একার জোরে হবে না, একার জোরে হবি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক বন্ধুরা আসলে জানতে পারলেন এরকম একটা মাস্ক পাগল ছেলে, মানে দীর্ঘ 4 বছর একটানা মাস্ক পরে আছে, আসলে পাগলই বলবো, তাছাড়া কিছু বলার নেই আমার কাছে। কারণ এক ধারছে কেউ মানে 4 বছর মাস্ক পরে থাকতে পারে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।